আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 21 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। প্রায় মৃত্যুর কবলে 4 হাজি, চিকিৎসকদের তৎপরতায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা। হজের বাকি আর মাত্র 4 দিন, সৌদি পৌঁছালেন 73,000 বাংলাদেশি হজযাত্রী। হজযাত্রীদের সুবিধায় তৎপর সৌদি আরব, মক্কা মদিনার বাজারে বাজারে অভিযান। মালয়েশিয়ায় চলছে সাঁড়াশি অভিযান, গণহারে দেশে ফিরছেন বাংলাদেশিরা। ট্রাম্প নেতানিয়াহুর মতবিরোধ, ইসরায়েল যুদ্ধ চাইলেও কূটনীতির পক্ষে যুক্তরাষ্ট্র। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র হজ পালন করতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হওয়া 4 হজযাত্রী যেন অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত মক্কার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রেকর্ড সময়ের মধ্যে তাদের চিকিৎসা দিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনেন চিকিৎসক দলের সদস্যরা। মৃত্যুর মুখ থেকে ফিরে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হওয়া রোগীরা সৌদি কর্তৃপক্ষের আন্তরিক ভূয়সী প্রশংসা করেছেন। পবিত্র হজ পালন করতে গিয়ে ভয়াবহ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন 4 জন বয়স্ক হজযাত্রী। তবে মক্কা হেলথ ক্লাস্টারের চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপে যেন অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তারা। আন্তর্জাতিক মানদণ্ড মেনে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিয়ে এই 4 জনের জীবন বাঁচানো হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ। জানা গেছে 60 ও 70 বয়সের ওই 4 জন হজযাত্রী আলজেরিয়া, মালয়েশিয়া, সিরিয়া ও ইরাক থেকে সৌদি আরবে এসেছিলেন। এর মধ্যে ইরাকের নাগরিক পেশায় একজন চিকিৎসক। হঠাৎ মারাত্মকভাবে হার্ট অ্যাটাক হলে তাদের দ্রুত মক্কার হাসপাতালগুলোতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তাৎক্ষণিক পদক্ষেপে রেকর্ড সময়ের মধ্যে তাদের জরুরি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সহ হৃদরোগের অন্যান্য জটিল চিকিৎসা দেওয়া হয়। এতে খুব দ্রুতই তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে। কিং আবদুল্লাহ মেডিকেল সিটির কার্ডিয়াক সেন্টারে চিকিৎসা নেওয়া ইরাকের ওই চিকিৎসকের রক্ত সঞ্চালন কোনো ধরনের জটিলতা ছাড়াই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পুরোপুরি সুস্থ হয়ে তিনি ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে দ্রুত এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইরাকের ওই চিকিৎসক। তিনি সৌদি আরবের চিকিৎসকদের আন্তরিকতা, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি হজযাত্রীদের জন্য এমন বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করায় সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার বাকি আর মাত্র 4 দিন। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 73,182 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট 189টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন এই হজযাত্রীরা। তবে দুঃখজনক বিষয় হলো, সৌদি আরবে পৌঁছালেও হজের আগেই হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত 13 জন পুরুষ ও 5 জন নারী সহ মোট 18 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 73,182 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট 189টি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 13 জন পুরুষ ও 5 জন নারী। মৃতদের মধ্যে 13 জন মক্কায় এবং 5 জন মদিনায় মারা গেছেন। আজই চলতি বছরের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত 3টি বিমান সংস্থার মোট 189টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 95টি, সৌদি এয়ারলাইন্স 69টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 25টি ফ্লাইট পরিচালনা করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে আগামী 30 মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট চলবে 30 জুন পর্যন্ত। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আসন্ন পবিত্র হজ মৌসুমে হজযাত্রীদের কেনাকাটায় যেন কোনো ধরনের ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে মক্কা ও মদিনার বিভিন্ন বাজারে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। গত জিলকদ মাস জুড়ে 2 পবিত্র শহর এবং এর আশপাশের এলাকায় বিপণী বিতানগুলোতে 42,791টি অভিযান পরিচালনা করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মূলত বাজারে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট তৈরি না হয় এবং পণ্যের দাম ঠিক রাখার জন্য পাশাপাশি অফারের নামে কোনো প্রতারণা যেন না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। হজযাত্রীদের জন্য নিরাপদ প্রতারণা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুরো হজ মৌসুম জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হজযাত্রীদের কেনাকাটায় যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে কড়া নজর রাখছে সৌদি আরব। পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মক্কা ও মদিনার বিভিন্ন দোকানপাট ও বিপণী বিতানে 42,791টি অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। গত জিলকদ মাস জুড়ে 2 পবিত্র শহর এবং এর আশপাশের এলাকায় এই বাজার তদারকি করা হয়। সৌদি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজ উপলক্ষে আগে থেকেই তাদের বিশেষ নজরদারির পরিকল্পনা ছিল। এর অংশ হিসেবেই মক্কা ও মদিনায় যাতায়াতের প্রধান সড়কগুলোর পাশের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। মূলত বাজারে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট তৈরি না হয় এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হজযাত্রী যেন সহজেই তাদের দরকারি জিনিসপত্র কিনতে পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযানের আওতায় সাধারণ বাজার, শপিং মল, এমনকি সোনার গয়নার দোকানও তল্লাশি করা হয়েছে। পরিদর্শকেরা মূলত যাচাই করে দেখেছেন যে বাজারে পর্যাপ্ত খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত আছে কিনা। এর পাশাপাশি পণ্যের দাম ঠিক রাখা এবং বিভিন্ন ছাড় বা অফারের নামে কোনো প্রতারণা হচ্ছে কিনা সেদিকেও কড়া নজর রাখা হয়। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের জন্য একটি নিরাপদ ও প্রতারণামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুরো হজ মৌসুম জুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান ও সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় গণহারে দেশে ফিরছেন বাংলাদেশিরা। দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে গত 15 মে পর্যন্ত 19,700 জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে 2,453 জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় স্বেচ্ছায় ফেরার জন্য নিবন্ধন করেছেন 49,481 জন বাংলাদেশি, যা নিবন্ধনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। বিপুল সংখ্যক বাংলাদেশির এভাবে দেশে ফেরার ঘটনা মালয়েশিয়ার শ্রম বাজারের বর্তমান সংকটাপন্ন অবস্থাকে সামনে নিয়ে এসেছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান ও সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় গণহারে দেশে ফিরছেন বাংলাদেশিরা। গত 5 মাসে হাজার হাজার বিদেশি কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশি। দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে গত 15 মে পর্যন্ত মোট 19,700 জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। এই সময়ের মধ্যে মোট 2,453 জন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে দেশে পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া ও মিয়ানমার। এরপরই বাংলাদেশ, ফিলিপাইন ও থাইল্যান্ডের অবস্থান।
শুধু জোরপূর্বক ফেরত পাঠানোই নয়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতেও বাংলাদেশিদের সংখ্যা চোখে পড়ার মতো। গত বছরের ১৯ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত পরিচালিত মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0 বা সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় ১১২টি দেশের ২,৫৭,৪৪৩ জন অভিবাসী দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু বাংলাদেশি নাগরিকই রয়েছেন ৪৯,৪৮১ জন, যার নিবন্ধনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। বিপুল সংখ্যক এই বাংলাদেশির দেশে ফেরার অপেক্ষায় থাকাটা পরিস্থিতির ভয়াবহতাকে সামনে নিয়ে আসছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। ১ ঘণ্টা ব্যাপী উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা শুরুর পক্ষে জোর দিলেও ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে সামরিক পদক্ষেপে আগ্রহী। অন্যদিকে ট্রাম্প মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনার ভিত্তিতে যুদ্ধ শেষ করার সুযোগ খুঁজছেন। দুই নেতার এই ভিন্ন অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন টানাপোড়েনের জন্ম দিয়েছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধের খবর সামনে এসেছে। উভয় নেতা ১ ঘণ্টা ব্যাপী ফোনে কথা বলেছেন এবং উত্তপ্ত সেই ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরুর পক্ষে জোর দিলেও ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে দুই নেতার মধ্যে টানাপোড়েন বেড়েছে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ইরান যুদ্ধ কিভাবে এগোবে তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই অবস্থানে নেই। দুই নেতা প্রায় ১ ঘণ্টা ব্যাপী উত্তপ্ত ফোনালাপে কথা বলেছেন। ওই ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরুর পক্ষে জোর দেন। অন্যদিকে ট্রাম্প মনে করেন, নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কূটনীতিকে আরও একটি সুযোগ দেওয়া উচিত। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ওই ফোনালাপের পর নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী শান্তি আলোচনায় খুবই সন্দিহান এবং তেহরানের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো আরও দুর্বল করতে যুদ্ধ পুনরায় শুরু করতে চান। তবে ট্রাম্প মনে করেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনও রয়েছে। যদিও তিনি এটাও জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে তিনি আবারও যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত। ফোনালাপ সম্পর্কে অবগত সূত্রের বরাতে এক্সিও জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান এমন একটি লেটার অব ইন্টেন্ট নিয়ে কাজ করছে যা ওয়াশিংটন ও তেহরান স্বাক্ষর করতে পারে। এটি যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার ভিত্তি তৈরি করবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রায় মৃত্যুর কবলে 4 হাজি, চিকিৎসকদের তৎপরতায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা। হজের বাকি আর মাত্র 4 দিন, সৌদি পৌঁছালেন ৭৩,০০০ বাংলাদেশি হজযাত্রী। হজযাত্রীদের সুবিধায় তৎপর সৌদি আরব, মক্কা মদিনার বাজারে বাজারে অভিযান। মালয়েশিয়ায় চলছে সাঁড়াশি অভিযান, গণহারে দেশে ফিরছেন বাংলাদেশিরা। ট্রাম্প নেতানিয়াহুর মতবিরোধ, ইসরায়েল যুদ্ধ চাইলেও কূটনীতির পক্ষে যুক্তরাষ্ট্র। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।